কালকের সেই শাক রান্না হবে, লেটা বেটা শাক উঠিয়ে এনেছিলাম। মানে অর্গানিক শাক, এখানে কোনো সার নেই। রাস্তার অলিগলিতে সুন্দর শাক, গ্রামের যে শাকগুলো এগুলোর মধ্যে কোনো সার থাকে না। কত সুন্দর শাক, গ্রামে সেই শাকগুলো খেতে খুবই মজা। শাকের জন্য এখন এই যে রসুনগুলা ছুলিয়ে নিব। আমরা আসলে সব জায়গায় মানিয়ে নিতে পারি, এটা আমার জন্মদাতা, জন্মভূমি, মানে আমার যেখানে জন্ম হয়েছে সেগুলোর সাথেও মানিয়ে নিতে পারি এবং শহরেও মানে সব সময় সব জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা যে পরিবেশে যেভাবে চলতে হয় সেভাবেই চলি। আমার শাকটা নাড়াচাড়া দিলে ভালো হইতো, এখনো মনে হয় নাই। এই শাকটা খেতে অনেক টেস্ট লাগবে, তারপরে আবার চুলার রান্না সেই হবে। এই যে এদিকে শাকগুলা কি সুন্দর কমে আসছে, সুন্দর হয়ে যাচ্ছে শাক। এক কড়াই ছিল কিন্তু এখন অল্প হয়ে যাবে, একদম অল্প হয়ে যাবে। ধোঁয়া হইতেছে। কালারটা কি, ও সবুজ। এরকম শাক মনে হয় গ্রামে থাকলে সবাই খান, তাই না? প্রায় শেষ হয়ে এসছে রান্না, মানে শাকটা প্রায় শেষ। এখন সোমবার দিবে। এদিকে রসুনগুলা রেডি করা হচ্ছে। এদিকে আমার বাবা ওই যে যাদের কামলা নিয়েছে, মানে ওই যে ধান লাগানো, তাদের জন্য যে মাছ নিয়ে আসছে, বাজার করে এগুলো কাটতে হবে। এই যে সোমবার দেওয়ার জন্য ছেঁচুনি দিয়ে ছেঁচতেছে রসুন। শাক হয়ে গেছে। আর গ্রামে দাওয়াত খাওয়ার লোক নাই, সব শহরে আত্মীয় স্বজন যা আছে, যার গ্রামে সেই দাওয়াত খাওয়া লাগে নিজের বাড়িতেই। এই যে এখন সোমবার দিয়ে ফেলবে, এমনি খাবো, মানে কাঁচামরিচ কাইটা দিলে তো ঝাল হইতো, আলাদা বাজলেই হবে। এই যে কি সুন্দর হয়ে আসছে প্রায়। এখন শাক দিয়ে দিবে, লাল লাল হচ্ছে, সোমবার দিবে। চুলার রান্না স্বাদই আলাদা। এখন দিয়া দাও মা, দিয়া দাও, এখন পুরা যাইতেছে তো। এই যে এখন শাকটা দিয়ে দিলাম। অনেক কষ্টের সাধনার শাক, কত বন জঙ্গল পাড়ি দিয়ে শাকগুলা তুলে নিয়ে আসছি।